তো আজকে আমি তোমাদেরকে নতুন কিছু রান্না করে দেখাবো। আর সিরিয়াসলি বলতে কি, নতুন রান্না করতে আমার ভালো লাগে, বাট যদিও আমি ঠিক মতো না সবজিটা কাটতে পারি। অ্যাকচুয়ালি আমি জানি না কীভাবে কাটে, মোটামুটি খাওয়া যাবে। তো আজকে কালকে মা করেছিল পালং শাকের ঘন্ট, অল্প কিছু শাকটা পড়েছিল, মোটামুটি বলতে পারো যে খেতে ভালোই লাগছিল। আর লোভে হোক আর যাই হোক, তো আমি ভাবলাম যে আমিও বানাই। আমি এর আগে একদিন বানাইছিলাম, তো মোটামুটি ঠিকই আছে। আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এই যে পালং শাক কেটে নিয়েছি, আর কেটে ধুয়ে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। অল্প একদম, যেহেতু কালকে রান্না হয়ে গেছে তো অল্প কিছুটা ছিল সেটাই। আর এই যে কচু আর আলুটাও কেটে রেখেছি। অনেকে বেগুন দেয় আই থিঙ্ক, বাট বেগুন নেই এই মুহূর্তে বাড়িতে। আর এই যে সবথেকে বড় জিনিস যেটা, এটা আর হচ্ছে মাছটা এখন আর আমি দেখাচ্ছি না, ওটা প্যাকেটের মধ্যে আছে, যেহেতু যখন ভাজা করব তখন দেখাবো। তো চলো আমি কিভাবে পালং শাকের ঘন্ট বানাই। যদিও বা আমার মা বলে ওটা ইলিশ মাছের মাথা দিয়ে বেশি টেস্ট লাগে, ইলিশ মাছ আমার পছন্দ নয়। আর তারপরে ওর যা কাঁটা বা দরকার নেই, তো বাড়িতে যে মাছ ছিল সেই মাছের মাথা দিয়েই বানাবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে। আর তোমরা কিভাবে বানাও, কি আরও কী মশলা অ্যাড করো, তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। নিয়েছি আর এখানে আমি আধ ঘন পেঁয়াজ দিচ্ছি, কারণ পেঁয়াজটা খুব বড় ছিল। আর যেহেতু অন্যান্য মশলা দেবো তো সেই কারণে আমি অর্ধেক পেঁয়াজটাই দিলাম। আর এমনিতে তোমরা দেখেই নিয়েছো যে আমার শাকের পরিমাণ কম, তো সেখানে আমি অর্ধেক পেঁয়াজ দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, ঠিক আছে? পাচ্ছ পেঁয়াজটা আমার প্রায় আধা ভাজা হয়ে আসছে। তো এটার মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি যেটা দিচ্ছি এটা জিরে, অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ আমি তো আগেই বলে দিয়েছি যেহেতু আমার অল্প তরকারি হবে, শাক অল্প ছিল, তো সেই কারণে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো নেক্সট আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে 5 ফোড়ন। তো এটা দেওয়ার পর আই থিঙ্ক তেলটা আমার বেশি একটু পড়ে গেছে, বড় বোতল নিয়ে মানে ঢেলেছি তো কড়াইতে, তো সেই কারণে একটু বেশি পড়ে গেছে। আর এটা ঠিক ভাজা ভাজা হয়ে আসলে এর যখন স্মেলটা বেরোবে, তো এগুলো কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে আসছে। এবার আমি এটাতে শাকটা দিয়ে দেবো। ভাজা করে মানে ওখানে কড়ার মধ্যেই থেঁতা করে নিয়েছি। আর বড়িটা ভেজে রেখেছি, বড়িটা সবার শেষে দেবো, তরকারি হয়ে গেলে ওপরে ছড়িয়ে দেবো। কচু আলুটাকে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আই থিঙ্ক আমার মনে হচ্ছে একটু হলুদটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে, কারণ সেখানে বেশি হলুদ লাগছে। তো আমি শাকে আর দেবো না, তোমরা কিন্তু পরিমাণ দেখে দেবে। আর সিরিয়াসলি রান্না করতে করতে ভিডিও করে না, তো এটা ওটা তো অবশ্যই খারাপ হবেই। তো জানি না মোটামুটি শেষমেশ কী হয়, এটাতে যেমন একটু হলুদ বেশি পড়ে গেছে, তো শাকে আর দেবো না, দেখা যাক। তো চলো, নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো খুব অল্প পরিমাণে আমার মশলা বাটা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। ওটাতে আদা আর হচ্ছে টমেটো আর পেঁয়াজ একটু বাটা ছিল, সেই মশলাটাই দিচ্ছি। এছাড়াও তোমরা যদি কিছু দিয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি এইভাবে রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো লবণ দিয়ে দেবে, আমি হলুদটা দেবো না, কারণ যেহেতু আমার কচুতে একটু হলুদ বেশি হয়েছে, তো সেখানে আমি হলুদ আর এখানে দিচ্ছি না। আর আমি যে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তোমরা যেটা ইচ্ছে সেটা দিতে পারো। তো আমি এখানে যে কচুটাকে যে সিদ্ধ করে রাখছিলাম ওটা কড়াইয়ে দিয়ে দেবো। যেহেতু আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তো আমাকে একা হাতে করতে হচ্ছে, সেই কারণে আমি ঢেলে তারপর দেখাচ্ছি কড়াইতে। তো এখানে আমার আর শাকটাকে আর দেখা যাচ্ছে না, খুবই অল্প পরিমাণে ছিল, তো তারপর তেলের উপর নাড়া হয়েছে, তো সেই কারণে আর শাকটা দেখা যাচ্ছে না, কচু আর আলুই দেখা যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি মন করেছি যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো, তো কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। তো সেই কারণে আগে থেকেই বলে দিলাম, কি আবার বলো না যে তোমার তো আলু আর কচু ডিম ডিম করে তাকাচ্ছে। হ্যাঁ, সিরিয়াসলি তাকাচ্ছে, তোমাদের বলার আগেই আমি বলে দিলাম। তো এটা 3-4 মিনিট নেড়ে নিয়েছি। এরপর আমি যে মুড়াটা ভাজা করে রেখেছিলাম মাছের মাথাটা, ওইটা দেব। তো মাছের মাথাটা দিয়ে দিয়েছি, তো নাড়াচাড়া করে নিই।
হয়তো অনেকে আরও বিভিন্ন রকম স্টাইলে রান্নাবান্না করো, বাট আমি তো নতুন রাঁধুনি, তাই কিছু কিছু করে শিখছি। আর ইচ্ছে হলে মন খুশি মাঝে মাঝে ভাবি সেই তো তোমাদের সাথে শুধু মাছ মাংস ডিম এগুলো শেয়ার করি, তো এগুলোও যখন কিছু রান্না করছি তো একটু শেয়ার করি। নাহলে হয়তো আবার অনেকেই ভাবে যে তুমি কি মাছ মাংস ডিম ছাড়া কিছু রান্না করতে জানো না, না বাড়িতে আর কিছুই রান্না হয় না। তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে একটু মাঝে মাঝে শেয়ার করি, আমারও শেখা হলো আর তোমাদের। কিন্তু যা দেরি হয় না কাজে সে বলার বাইরে। একা হাতে সবজি কেটে, একা হাতে রান্না করতে, আবার ভিডিও করতে, শেষমেশ না ভিডিও করা থাকে আর এডিট করতে আমার ইচ্ছে হয় না। কি জানি আজকে ভিডিওটা বানিয়ে রাখছি, কবে তোমরা পোস্ট করলে দেখবে আর কবে কি জানি। মোটামুটি পোস্ট করব, সে আজ করে রাখি আর 1 মাস পর করে রাখি, যখন হোক তোমরা দেখতে পাবে অবশ্যই পোস্ট করলে। যে মশলাটা আমি দেব, ধনা গুঁড়ো পরিমাণ মতো দেবে, ঠিক আছে? আমার থেকে তোমাদের অভিজ্ঞতা বেশি, বাট তবুও যারা আমার মতো নতুন রাঁধুনি বলে দিচ্ছি, কিন্তু আমি নিজেই জানি না যে আমার কি পরিমাণ হবে কোনটার কি। এই এক হাতে ক্যামেরা ধরতে, এক হাতে রান্না করা, তার উপর নতুন রাঁধুনি, জানি না কী হবে। চলো মোটামুটি নাড়াচাড়া হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই। আর বেকার নেড়ে লাভ নেই, আমার শাক আর দেখতে পাওয়া যাবে না, এমনিতেই দেখতে পাওয়া যায়নি আর দেখতে পাওয়া যাবে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দিয়ে দিই একদম 1 গামলা জল, হয়ে যায় আমার একদম মানে গঙ্গার ঘাট এটাই হয়ে যায়। আমি সিরিয়াসলি এখনও পর্যন্ত জলের আন্দাজটা বুঝতে পারলাম না, জানো তো। ডালও যে বানাই মানে এতটা পরিমাণে জল পড়ে যায় আমার, মানে আমার বাড়িতে 4 লোক তো মনে হচ্ছে 10 লোক খাবে সেই রকম। মোটামুটি ভালোই সেন্ট বাড়াচ্ছে, কিন্তু শেষমেশ কি হয় দেখি। ঘন্ট আমার রেডি, আর যেটা দিতে বাকি মোটামুটি লবণ টবণ আমি দেখে নিয়েছি। এই যে বড়িগুলো হয়েছে দেখছো, একটু চাপ লাগতেই এভাবে উপরে আমি ছড়িয়ে রাখি। এখন মাখাবো না, এটা একদম যখন সবাই খেতে বসবো তখন। দেখো এই দেখো কত নরম হয়েছে। তো সে যাই হোক, আমি দিই না, ওটা আমার শাশুড়ি মা দিয়েছে। মোটামুটি রেডি আমার। তো আজকে আমার পালং শাকের ঘন্ট এখানেই সমাপ্তি হলো রান্না বান্না। শুধু এটা বানাতে আর ওইগুলো রান্না করতে বাসনের যে কাঁড়িটা হয়েছে না, ওইটা দেখলেই মাথা খারাপ। রান্না করতে ভালো লাগে, কিন্তু বাসনের কাঁড়িগুলো দেখলেই কষ্ট লাগে ধোয়ার। এটা হচ্ছে ডাল ফিফা যেটা করেছি, আর এটা মাছের ঝাল, পটল ভাজা, আর এটা হচ্ছে পালং শাকের ঘন্ট। তো আজকের রান্না বান্না এই ছিল। আর তোমাদের কি খাওয়া দাওয়া হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইবার এইগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। তো আর বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই